This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে আম জনতার সমস্যা মেটাতে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে বুথওয়ারি ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন সরকারি কর্মীরা। বুথ পিছু 10 লক্ষ টাকা করে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে। তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে। এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে 180 দিনের মধ্যে। সরকারের এই নতুন প্রকল্প ঘোষণার পর বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে? বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া যেমন আপনাদের শোনাবো সুজন চক্রবর্তী বাম নেতার বক্তব্য। আপনি যেমন লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, হতশ্রী, এগুলো মানুষের হাতে টাকাটা গিয়েছে। এই টাকাটা কিন্তু মানুষের হাতে ডাইরেক্ট যাবে না। এই 10 লাখ টাকা নিয়ে আপনি যদি ভাবেন যে আমি আমার হতশ্রী দশা থেকে পাড়ার উন্নয়ন করব, তাহলে জানবেন সেটা ভুল হবে। কারণ এই টাকাটার কাটমানি আবার তৃণমূলের নেতারা খাবে স্থানীয় স্তরে। আর মানুষের কাছে আবেদন করব যে এই টাকাটার বিনিময়ে আপনার ছেলেটার চাকরি হবে না, এই টাকাটার বিনিময়ে অভয়ার মতন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তার কোনো অ্যাসুরেন্স নেই। এই ঘটনার বিনিময়ে সেইটা বন্ধ হবে না। অতএব আমাদের পাড়া আমাদের একটাই সমাধান, তৃণমূলকে তাড়ান। 80,000 গুণ 10 লক্ষ 8,000 কোটি টাকা সাধ্যের একটা ব্যবস্থা। 25-75-এর ভাগ, এই ভাগটা শুধু নেতারা খাবে নাকি পাড়ার নেতারা খাবে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য সেটাই। 8,000 কোটি টাকার একটা প্রকল্প, পঞ্চায়েত কি উঠে গেছে? পঞ্চায়েত কি উন্নয়নের কাজে অংশ নিতে পারছে না? তাহলে পঞ্চায়েত দিয়ে ফেল, এখন একটা লুঠেরা বাহিনী পাড়ায় সমাধান করবে। কারণ দিদিকে বলো ফেল, দুয়ারে সরকার ফেল, পাড়ায় সমাধান ফেল। এখন আমার পাড়ায় আমার তোলাবাজ বাহিনীকে দিয়ে দাপট দেখানো।